নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে সকলকে স্বাগত। আজকে বাঁধাকপির একেবারে অভিনব একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাঁধাকপির মধ্যে একটা সিক্রেট উপকরণ মিশিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করে নেব। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ। এটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি কোচানো একটা বাঁধাকপি। আর বাঁধাকপিটা একটু আমি ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবো, কারণ অনেকেই আছে যে বাঁধাকপি ডাইরেক্ট করলে তার সেটা সহ্য হয় না বা অ্যাসিডিটি হয়, বা যাদের থাইরয়েড আছে বা প্রেশার আছে তাদের জন্য জলটা ফেলে দিয়ে রান্না করাটাই বেশি ভালো। তারপরে আমি দুটো সিটি দিয়ে ভালো করে এটাকে জলটা ঝরিয়ে নিয়েছি। সবার প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ গার্ম ফ্লোর, বেসন দিয়ে দিলাম। বেসনটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। বন্ধুরা, এইভাবে যদি আপনি একবার অন্তত এই রেসিপিটা তৈরি করেন তাহলে দেখবেন আপনার এটা বাঁধাকপির যে স্বাদ সেটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। নিরামিষ দিনে খুব সহজে তৈরি করতে পারেন। অনেকেই আছে শনিবার দিনে আমরা মাছ মাংস খাই না, সেই শনিবার দিনে কিন্তু আমি এটা তৈরি করে নিয়েছিলাম। আপনারা যে কোনো দিনের বা নিরামিষ আইটেমে এটা কিন্তু করতে পারেন। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে 3 থেকে 4 মিনিট রোস্ট করে নিয়ে এটাকে রেখে দেব। অন্যদিকে আরও একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে 2 টেবিল চামচ মতো আমি তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার পরে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, 2টো ছোটো এলাচ যেটা ভেঙে নিয়ে দিলাম, 1 ইঞ্চি দারচিনি আর একটা তেজপাতা যেটা আমি 2 আধখানা করে দিলাম। বন্ধুরা, গরম মশলাটা ভালো করে ভাজা হলে মানে এই 10 থেকে 12 সেকেন্ড মতো ভাজা হবে। তারপরে আমি কেটে রাখা ডালনার মতো করে যে আলুটা কেটে রেখেছি সেই আলু আমি দিয়ে দিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু ব্যবহার করেছি। আপনারা একটা বা দুটো যেরকম বাঁধাকপির পরিমাণ সেই অনুযায়ী আপনারা দিতে পারেন। আমার এখানে ছোট বাঁধাকপি, তাই আমি এখানে ছোট ছোট 2টো আলুই নিয়েছি। এখানে আমি একটুখানি নুন দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে বন্ধুরা একটুখানি লালচে লালচে করে এটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, ভাজাটা হয়ে গেছে। এই পর্যায়ে যখন ভাজাটা হয়ে যাবে তখন এর মধ্যে আমি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2টো। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। গ্রেট করা আদা দিয়ে দিলাম আমি 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছিলাম। আপনারা এখানে পেস্টও ব্যবহার করতে পারেন, বেটে নিয়েও ব্যবহার করতে পারেন, তাতে অসুবিধা নেই। তবে গ্রেট করে দিলে স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হবে। এর মধ্যে আমি একটা টমেটো কুচানো দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে কষাতে থাকবো। বন্ধুরা, এটাকে কষাতে কষাতে একটুখানি যখন এই রকম জায়গায় আসবে তখন এর মধ্যে আপনি একটুখানি জল ব্যবহার করতে পারেন, কারণ জলটা দিলে কষানোটা কিন্তু খুবই ভালো হয়। তাই জন্য আমি এখানে 2 চামচ মতো জল দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে আমি জল দিলাম, আপনারা জলটা মশলা একটা বাটির মধ্যে 2 চামচ জল দিয়ে তার মধ্যে মশলাগুলো দিয়ে গুলেও কিন্তু ব্যবহার করতে পারেন। সেটার স্বাদটা কিন্তু একেবারে বাটা মশলার স্বাদ আসবে। তারপর এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখানে যে বেসনটা ভেজে রেখেছিলাম সেই বেসনটা আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে সবটা দিইনি, যতটা বেসন ভেজেছিলাম এটা আমি এখানে 1 চামচই দেবো, কারণ আমার যে কপিটা সেই কপিটা কিন্তু ছোট সাইজটা, তাই এটা 1 চামচ দিলাম। আপনারা যদি সাইজটা বড় হয় বা পরিমাণ একটু বেশি হয় তাহলে আপনারা 2 চামচও দিতে পারেন। তারপর এটা 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, কারণ আলুটাকে ভালোভাবে আমরা ভেজে নিয়েছি। তারপরেও এটা প্রায় সেদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে সেই পর্যন্ত আমাকে কষাতে হবে। আমি এখানে 3-4 মিনিট মতো ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। তারপরে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। 3-4 মিনিট কষানো হয়ে গেলে আমি বাঁধাকপিটা দিলাম। যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ করা তাই তো খুব বেশি সময় লাগবে না, তাই আমাকে আলুটাকে ভালোভাবে এটাকে সেদ্ধটা করে নিতে হবে। যাতে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। তারপরে কষানোটা যখন হয়ে যাবে, দেখুন এই পর্যায়ে এলে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে সমস্ত মশলা আলুর সাথে বাঁধাকপিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশাতে মেশাতে বন্ধুরা দেখুন কতটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এটা কিন্তু রাত্রির বেলা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। শীতের দিনে এই নতুন বাঁধাকপি উঠলে এইভাবে তৈরি করে একবার রুটির সাথে খেতে পারেন, এবং আপনারা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্না আমরা কম বেশি সবাই করতে জানি, কিন্তু এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকমের হয়।
তাই এই পদ্ধতিতে আমি করি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের যদি কোনো রেসিপি জানার থাকে অবশ্যই করে আমাকে লিখে জানাবেন, আমি সে রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম, আর যেহেতু এখন বাজারে মটরশুঁটি পাওয়া যাচ্ছে, আর দিলে বাঁধাকপির স্বাদটা কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে। নিরামিষ বাঁধাকপিতে একটু মটরশুঁটি দিলে খেতে কিন্তু খুবই ভালো হয়, তাই আমি এখানে একটু মটরশুঁটি দিয়ে দিলাম। তারপরে আমি ভালো করে এটাকে আরও একটু মিশিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কারণ নুনটা আমি এখানে সেই আলুটা ভাজার সময় হালকা করে দিয়েছিলাম অল্প একটুখানি, তারপরে এখানে নুন দেয়া হয়নি, তাই একটু নুন দিয়ে দিলাম। আর 1 চামচ চিনি দিলাম। যেহেতু নিরামিষ রেসিপি, তাই নিরামিষ রেসিপিতে চিনিটা দিলে স্বাদটা কিন্তু একটু ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। চিনিটা স্কিপ করবেন না। আর যদি মনে হয়ে থাকে যে আপনারা চিনি খাবেন না, তাহলে অনেকেই আছেন চিনি খান না, তারা কিন্তু একটুখানি হলেও গুড় দিতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগবে। তারপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমার সেদ্ধ করার সবটাই, তাই খুব বেশি জল এখানে আমার লাগবে না। আমার তো এটা প্রায় তৈরি হয়ে গেছে, তবু আমি একটুখানি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে আমি আর 1 চামচ বেসন দিয়ে দিলাম। তখন আমি 1 চামচ দিয়েছি, আর এখন আর 1 চামচ দিলাম। পুরো কষানো হয়ে গেলে আর 1 চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, বেসনের পরিমাণটা কিন্তু ঠিক রাখবেন, বেশি দিলে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। অল্প পরিমাণে অল্প মাত্রায় দিলে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এরপরে অল্প করে জল দিলাম, 1/2 কাপ জল দিয়ে আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিলাম। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে, একদম জল টেনে শুকিয়ে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, দেরি না করে আপনারা কিন্তু চটপট করে তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। এই পর্যায়ে এসে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। আর ঘিটা দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো 1/4 চামচ। বেশি দিলে একেবারেই ভালো লাগবে না। ব্যাস, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিতে হবে স্ট্যান্ডিং মোডে। তারপর এটাকে সার্ভ করে দিতে হবে। তাহলে দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আর এটা তৈরি করতে কত কম সময় লাগলো দেখলেন, কত কম উপকরণে, এবং নিরামিষ রেসিপি। নিরামিষের দিনে আমাদের অনেক সময় খুব প্রবলেম হয় যে কি রান্না করব, তাই আজকের রেসিপিটা আমি নিরামিষভাবে তৈরি করলাম। খেতে ভালো লাগবে অবশ্যই, আশা করি। ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই একবার তৈরি করে আপনাদের মতামত আমার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন। আর যদি অন্য কোনো রেসিপি আমার কাছ থেকে দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ভয়েসের একটু গন্ডগোল হতে পারে, কারণ আমার শরীরটা ভালো নেই, তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো রকম কোনো বলার মধ্যে ভুল ত্রুটি থেকে থাকে। ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।